মস্তু চাচা, তাহলে গাড়িটা বের করুন, আমি অফিসে যাব। ম্যাডাম দেখেন তো আমার মোবাইলে কি হয়েছে, আমার ছেলে যখন ফোন দেই তখন ফোন ঢুকে না, আবার যখন আমার ছেলের নামে টাকা পাঠাই তখন 3-4 দিন খোলা থাকে। কি সমস্যা হয়েছে আমার একটু দেখে দিবে? কি বলছেন? নেটওয়ার্কের সমস্যা থাকলে তো সারা মাসই কল ঢুকবে না, 2-3 দিন কল ঢুকে মানে? আচ্ছা ঠিক আছে, দিন আমি দেখিয়ে দিচ্ছি। দেন তো ম্যাডাম। এটা কি আপনার ছেলে? ও ম্যাডাম, এইটা আমার ছেলে। আচ্ছা, ওনাকে দেখে তো অনেক বড় লোক মনে হচ্ছে, তাহলে আপনি ড্রাইভারের চাকরি কেন করছেন? ম্যাডাম একটা মাত্র ছেলে আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার ছেলের আমি জীবনে কোনদিন কষ্ট ভোগ করতে দেইনি। যা চাইছে ছোটবেলা থেকে তাই আমি ছেলের দিচ্ছি। এখন যে বয়স পেয়ে গেছি গে, আমি ড্রাইভারগিরি চাকরি করি, আমি এখনো টাকা পাঠাই যাতে আমার ছেলে কোনো কষ্ট না হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি, দাঁড়ান আমি দেখছি। আরে কল তো যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আমার ফোন দিয়ে একবার ট্রাই করে দেখি। আরে আমার ফোন দিয়ে তো কল ঢুকলো। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনেই সমস্যা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, এখন চলুন। আরে ম্যাডাম, আপনি আমার অফিসে? আমাকে বললে তো আমি আপনার অফিসে চলে যেতাম। অ্যাকচুয়ালি আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা ঠিক আছে, বসুন। আচ্ছা, আপনি কেমন আছেন সেটা বলুন আগে। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমি খুবই ভালো আছি, কিন্তু আপনি কেন আমার অফিসে আসতে কেন? আপনি বললে আমি... আরে কোনো ব্যাপার না, আমার প্রয়োজন ছিল তাই আমি এসেছি। এখন বলুন আপনার কাজ কেমন চলছে? হ্যাঁ ম্যাডাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আপনাদের মতো এত বড় বড় কোম্পানি আমাদেরকে কাজ দিচ্ছে, আপনাদের কাজ করে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আরও এগিয়ে যাব। আরে না না, এটা তো আপনার উদারতা থেকে বলছেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি মস্তু নামের কাউকে চিনেন? কোন মস্তু? আমি মস্তু নামের কাউকে চিনি? হ্যাঁ, আমি জানতাম যে আপনি চিনবেন না, আর চিনারও কথা না। তবে একটা কথা কি জানেন, মস্তু সাহেবের না একটা ছেলে আছে, ঠিক আপনার মতো, কিন্তু সে না নিমক হারা, সে তার বাবাকে ভুলে গিয়েছে। সে এসি রুমে বসে এসির হাওয়া থাকে, আর তার বাবা কি করছে না করছে সে খোঁজ খবরও রাখার দরকার সে মনে করে না। আপনি এসব কি বলছেন, আর কেনই বা বলছেন? আচ্ছা এসব বাদ দেন, আপনাকে আমি একটু আগের একটা ঘটনা বলি। সে আমার কাছে এসে বলল, দেখুন তো ম্যাডাম, আমার ফোনে কি হয়েছে, আমার ছেলের কাছে কেন কল যাচ্ছে না। মাসে অবশ্য 2-1 বার কল যায়, যখন আমি তাকে টাকা পাঠাই শুধু তখনই তার সাথে আমি কথা বলতে পারি, এছাড়া তার সাথে আমি কথা বলতে পারি না। তখন আমি তার ফোনটি চেক করে দেখলাম, তখন আমি দেখলাম যে তার ফোন নষ্ট হয়নি, নষ্ট হয়েছে তার ছেলে, কারণ তার ছেলে তার নাম্বার ব্লক লিস্ট করে রেখেছে। আর তাছাড়া মাসে হচ্ছে একবার ব্লক লিস্টটা খোলা রাখে, কারণ সেই দিন তার বাবা টাকাটা পাঠায় যাতে সে টাকাটা রিসিভ করতে পারে। আর মাসে তাছাড়াও 2-1 দিন খোলা রাখে, কারণ যাতে টাকা পাঠাতে দেরি হলে সে ফোন দিয়ে টাকাটা নিতে পারে। আচ্ছা সেসব কথা বাদ দিন, আমি আমার কথা বলি। আজকে আমি যখন সকালে অফিসের জন্য বের হচ্ছিলাম, আমার বাবা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করল, কি রে তুই তো এখন আমাকে সময় দিচ্ছিস না, তুই তো এখন আমার কথা ভুলেই গিয়েছিস। আসলে কি জানেন, আমাদের মতো যারা আছে, যারা অফিস নিয়ে সবসময় বিজি থাকে, তারা সবসময় নিজেদের কেরিয়ারের কথা চিন্তা করে, তার বাবা সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, তার বাবার কি লাগবে, তার বাবাকে কি সময় দিতে হবে কিনা, সেসব কথা ভুলে যায়। আর আমরা কি চিন্তা করি, তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে কিছু টাকা দিয়ে দিব, তারা চিকিৎসা করে নেবে। কিন্তু আমার বাবা আমাকে জ্ঞান দিল, সন্তানরা যখন অসুস্থ হয় তখন নাকি বাবা মারা তাদের সেবা যত্ন করে, সেম দায়িত্ব নাকি সন্তানদেরও বাবা মা অসুস্থ হলে তাদের দায়িত্ব নেওয়া। এখন আপনিই বলুন তো, এটা কি আমাদের দায়িত্ব? এই যে আমাদের মস্তুর সাহেবকে দেখুন, ওনার ছেলে ওনার টাকায় সব করে, ওনার কোনো খোঁজ খবর নেয় না, বাবা বলে পরিচয় দেয় না। কিন্তু উনি হয়তো বা এটা ভুলে গিয়েছে ওনারও একদিন বাবা হতে হবে। উনি যখন বাবা হবে, ওনার সন্তান যদি ওনার টাকায় সব করে আর ওনার খোঁজ খবর না নেয়, বাবার পরিচয় না দেয়, তাহলে ওনার কেমন লাগবে? আপনাকে বলছি, এখনো সময় আছে, বাবাকে মূল্য দিতে শিখুন, বাবাকে বুঝুন। এখন সময় থাকতে যদি না বুঝেন, পরে বুঝেও না কোনো লাভ হবে না।
ঠিক আছে, ভালো থাকবেন, এখন আমি আসি। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আপনাকে দেখলে কিন্তু মনে হয় না যে আপনি ড্রাইভারের ছেলে। হ্যালো বাবা। হ্যালো। বাবা, আমি অনেক বড় ভুল করেছি বাবা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর আমি কখনো এমনটা করবো না বাবা।